এই গভীর বনে কে কাঁদে? এই গভীর বনে কে তুমি মা? কেনই বা কেঁদে কেঁদে ভগবানের কাছে মরণ চাইছো? আমি এক গরিব কাঠুরিয়ার মেয়ে বাবা। কাঠুরিয়ার মেয়ে? হ্যাঁ বাবা, কপাল গুণে রাজরানী হয়েছিলাম, আমার কপাল তো সেই বনবাসী হয়েছে। দুঃখ করিস নে মা, যার কেউ নেই তার পাশে ভগবান থাকেন। আমি এক গরিব কাঠুরিয়া, ওই বনের পাশেই একটা ঘরে থাকি, আমারও কেউ নেই। আয় মা, আমার সাথে আয়, আমার ভাঙা ঘরে আমার মেয়ে হয়ে থাকবি। আয় মা, আয় আয়, আয়। কাকা, কাকা। আরে মালতী না? কাকা কোথায়? সে তো মারা গেছে। মারা গেছে? কোলের সন্তানটি বুঝি তোমার? বাবা, বেশ বেশ। কোলের সন্তানটি বুঝি তোমার? বাবা, বেশ বেশ। আমার সন্তান? আমারই সন্তান, কিন্তু তোকে নিয়ে আমি এখন যাই কোথায়? রাজপ্রাসাদে ফিরে গেলে ওই ডাইনি ছয়রানি সন্দেহ করবে। এই সন্তান কার, কোথায় পেলাম, কি করে পেলাম? আর যদি ওরা জেনে ফেলে যে তুই সত্যি ছোট রানীর কন্যা, তাহলে নির্ঘাত তোকে ওরা মেরে ফেলবে। না না না, আমি এখন রাজপ্রাসাদে যাব না। তোকে নিয়ে 1 বছর পর আবার রাজপ্রাসাদে ফিরে যাব। তখন ভাববে তুই তুই আমার মেয়ে, মালিনীর মেয়ে। পেন নাম রানীমা? মালিনী না? হ্যাঁ রানীমা। তা এতদিন ছিলে কোথায়? দেশে গিয়েছিলাম রানীমা। ও, দেশে গিয়ে বুঝি বিয়ে থা করেছ? এটা বুঝি তোমার বাচ্চা? হ্যাঁ রানীমা, আমার। দেখি দেখি। বাহ, বেশ, খুব সুন্দর। যাও। আচ্ছা রানীমা। শোন মা, দুধটুকু খেয়ে যা। না, আমি খাবো না। পারুল, শুনে যা। আহারে দুঃখিনী মায়ের ধন। জানি না কবে এই রাজপ্রাসাদে সবাই তোকে রাজকন্যা বলে জানবে। আর ওই 7 রাজপুত্র, যারা 7টি চম্পা ফুল হয়ে আছে, ওরা কবে সে মানুষের রূপ নিয়ে দুঃখিনী মাকে খুঁজে বের করবে। ওই অন্ধকার রাজপ্রাসাদে আলো ছড়াবে, মহারাজের মন আনন্দে ভরে তুলবে।